নমস্কার বন্ধুরা, হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভারত তথা বাংলার অনেক ইতিহাস ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের চোখের আড়ালে মাটিতে চাপা পড়ে যাচ্ছে অনেক ঐতিহাসিক স্থাপত্য। তারই মধ্যে আজ বেছে নিলাম এই মন্দিরকে। আপনাদের নিয়ে চলে এলাম বেথুয়াডহরি সোনাডাঙ্গা অন্নপূর্ণা মন্দির। স্থানীয় জমিদার জ্যোতিষ সিংহ রায় এই মন্দির স্থাপন করেন আনুমানিক 150 বছর আগে। বর্তমানে মন্দিরটি অবলুপ্তির পথে। আজ আপনাদের মন্দিরটি পরিদর্শন করার সাথে সাথে শোনাবো গ্রামবাসীরা মন্দিরটিকে নিয়ে কি বলছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার নাম সুরজ তরফদার। হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে এতদিন আপনারা অনেক ঐতিহাসিক স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন দেখেছেন, কিন্তু আজ দেখবেন একটি মন্দির, অন্নপূর্ণা মন্দির। এটি সোনাডাঙ্গা নাকাশিপাড়া ব্লকের মধ্যে পড়ে। বেথুয়া থেকে খুব বেশি দূরত্ব এর নয়। সোনাডাঙ্গাতেই এই মন্দিরটি অবস্থিত। শুনতে পেলাম গ্রামবাসীর কাছে জমিদার জ্যোতিষ সিংহ রায় এই মন্দিরটি স্থাপনা করেন। সবই ধ্বংস হতে বসেছে, সবই, কোনো কিছুই বেঁচে নেই, কোনো কিছুই বাঁচানো যাচ্ছে না। একের পর এক সবই শেষ হয়ে যাচ্ছে। পুরনো ঐতিহ্যগুলো, পুরনো স্থাপত্যগুলো, ইতিহাসগুলো শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র দেখাশোনার অভাবে, শুধুমাত্র একটু খেয়াল রাখার অভাবে সব শেষ হয়ে যাচ্ছে। বাংলার শিল্পকলা এগুলো, কিন্তু এগুলো ধ্বংস হচ্ছে, এগুলো শেষ হচ্ছে। কেউ দেখার নেই, কেউ রক্ষণাবেক্ষণ করার কেউ নেই। এই প্রপার্টিটা কিন্তু দেবর্ত সম্পত্তি। জমিদার জ্যোতিষ সিংহ রায়, তার ছেলে কানাই সিংহ রায় এই জমিদারি ছেড়ে দিয়েছে। জমিদারি কিন্তু পতন ঘটে গেছে। জমিদারির পতন ঘটার পরেও এই সম্পত্তি দেবত্ব সম্পত্তি। বর্তমানে গ্রামবাসীরা এই মন্দিরটিকে সারিয়েছে। কিন্তু তার আগে আপনাদের মন্দিরটি একটু দেখিয়ে নিই। মন্দিরের এই অংশটি হচ্ছে ওপরের অংশ, দোতলা বিশিষ্ট এই মন্দিরটি। এইটি হচ্ছে একতলা এবং এইটি হচ্ছে এটার ফ্লোর, মেঝে। তো মেঝেটা লক্ষ্য করে দেখুন, এখানে ঢালাইয়ের ওপর বিভিন্ন কালারের, মানে অরেঞ্জ, ব্ল্যাক এবং আপনার রেড এবং হোয়াইট, 4টি কালার মিশ্রণে প্যাটার্নটি বানানো হয়েছে। এবং মন্দিরের সামনে প্রবেশদ্বার কিন্তু এইটা, এই দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করা হতো। প্রবেশদ্বারে দেখা যাচ্ছে এখানে একটি টিয়া পাখি, এইখানে আরেকটি টিয়া পাখি, এবং এটি প্রবেশদ্বার। বর্তমানে বন্ধ এটা, কারণ মন্দিরে আর পূজা অর্চনা হয় না, দেবী মূর্তিও নেই। শোনা যায় দেবী মূর্তি ছিল সোনার, এবং দেবী মূর্তিটি 40 কেজি সোনা দিয়ে বানানো। তো পরবর্তীকালে দেবী মূর্তিটি কোথায় যায়, কি হয়, সব আমি গ্রামবাসীর কাছে শুনবো। তার আগে আপনাদের মন্দিরটি একবার দর্শন করিয়ে নিই, যে তৎকালীন সময়ে বাংলার শিল্পকলা কতটা ঐশ্বর্যপূর্ণ হতে পারে। দেখুন, এখানে অনেকগুলি মূর্তি আছে এই দেওয়ালটাতে, মানে মন্দিরে ঢুকে ঠিক এই ডান দিকে দেওয়ালটাতে দেখুন একটি মূর্তি আছে সিংহের ওপর বসে। মুখটা ভেঙে গেছে, যার জন্য বুঝতে পারছি না দেবতা ইনি পুরুষ। 2টো হাত, এক হাতে তলোয়ার, আর এক হাতটি ভাঙা আছে, এবং একটি পায়ের উপর আরেকটি পা তার বসানো। এখানে আরও 2টো মূর্তি এইখানে আছে, তীর ধনুক নিয়ে একটি মূর্তি। এই ধরনের অজস্র মূর্তি কিন্তু মন্দিরটির সর্বাঙ্গে লেগে আছে। কত সুন্দর শিল্পকলা, একবার লক্ষ্য করে দেখুন। এই মূর্তির মুখটি দেখুন, কত সুন্দর শিল্পকলা। সিমেন্ট দিয়ে বানানো হয়েছে এটি।
এটা লাঙল হাতে একজন পুরুষ, এই মুখটা বোঝা যাচ্ছে না, ভেঙে গেছে। ইনার হাতেও আছে ধনুক। এগুলি ঠিক কিসের মূর্তি আমি ঠিক বলতে পারছি না, কারণ একদিকে দেখছি তীর ধনুক, আর একদিকে এটা ব্যায়াম করার সময় কাজে লাগতো। ওই ঠিক মনে পড়ছে না আমার এই মুহূর্তে নামটা। পেহেলবানরা ব্যায়ামের সময় এগুলি ব্যবহার করতো। সেম মূর্তি এরকমই অনেকটা, এই যে, কিন্তু এটি ভেঙে গেছে। মন্দিরের এটি হচ্ছে বারান্দা। এই বারান্দাটি খোলামেলা বারান্দা, আর এই দিক দিয়ে একটি রাস্তা ভেতর দিকে চলে গেছে। ঘর খুবই অন্ধকার, ভেতরে হয়তো প্রবেশ করা যাবে না। দরজাটি কিন্তু সিল করা, বন্ধ, সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ওইদিকে আর যাওয়া যাবে না। আপনাদের মন্দিরের ওই দিকের অংশে নিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। জানি না এত সুন্দর শিল্পকলাগুলো, এত সুন্দর ঐতিহ্যগুলোকে মানুষ কিভাবে শেষ করে। এটি দোতলায় যাবার সিঁড়ি। এই ঘরটি তো তালা দেওয়া আছে। উপর একটি চক্র। এই মূর্তিটি আমার কাছে পরিষ্কার। সাপের ওপর শয়ন আছেন বিষ্ণুদেব, এবং তার পায়ের কাছে আছে মা লক্ষ্মী, এবং বিষ্ণুর নাভি থেকে উঠে গেছে পদ্ম, যাতে ব্রহ্মা বিরাজমান। ব্রহ্মার এখানে 3টি মাথা। অসাধারণ শিল্পকলা। একটাই কথা বলবো, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। মন্দিরটি এখনো ভালো অবস্থাতে আছে, এখনো চাইলে কিন্তু মন্দিরটি সারানো যায়। এবং এই মন্দিরটির সর্বাংশ চতুর্দিক আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো। আমি বেরোচ্ছি মন্দিরটা থেকে। হরিনাম করতাম। এই দাদাকে আমি পেলাম, ইনি গ্রামের অধিবাসী। দাদার নাম কি? আমার নাম দুর্যোধন বর্মন। দুর্যোধন বাবু আমাদের মন্দিরটি সম্পর্কে কিছু বলবেন। আমার সমস্যা হচ্ছিল এই মূর্তিগুলি চিনতে, তো আমি তার জন্যই দাদাকে সঙ্গে আনলাম। মন্দিরটি রক্ষণাবেক্ষণ খুব প্রয়োজন। যথেষ্ট ভালো অবস্থাতে আছে মন্দিরটি, তাই না? হ্যাঁ, মন্দির ভালো অবস্থাতে আছে। ভালো আছে। তোমার এই আসলে খুব সারালেই ঠিক হয়ে যাবে। ঠিক হবে। হ্যাঁ। এটা সরকারিভাবে চেষ্টা করা উচিত। সরকার ছাড়া হবে না। সরকার ছাড়া পারবে না, এত বড় মন্দির। হ্যাঁ। সরকারি সরকার সাহায্য ছাড়া হবে না। সরকার সাহায্য অবশ্যই লাগবে এবং সরকারি সাহায্য প্রয়োজন। এইগুলি কি বলুন তো, এই বাবুদের সকলের নেটিভ ফেটিভ ছিল না, সেই সব মূর্তি করা আছে সব। আচ্ছা, এই মূর্তিগুলি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা কি ঠাকুর এখন তোর? হ্যাঁ, এই মাথাটা ভেঙে গেছে, এই যে মাথাটা ভেঙে গেছে, হাতটা ভেঙে গেছে, এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করা যায়। এগুলো নতুন ভাবে সারাই কিন্তু করানো যায়, কিন্তু এগুলো করা হচ্ছে না। বাংলার শিল্প যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আর ফিরে পাবেন না। আমি বারবার এই কথাটা বলি ভিডিওতে, যে আমাদের বাঙালির যে ঐতিহ্য, বাঙালির শিল্প, একটা হিন্দুত্ব, এটা যদি শেষ হয়ে যায় পরবর্তীকালে কিন্তু এগুলো আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আর দেখতে পাবে না। এটা আপনার মন্দিরের মধ্যেই ওরা আগাগোড়াই রেখে দিয়েছে। আচ্ছা, মানে হয়ে থেকে দেখছে পোস্ট অফিসটা এখানে। হয়ে থেকে দেখছেন পোস্ট অফিস এখানে? আচ্ছা, তার মানে মন্দির কি ওপরে ছিল না দোতলাতে ছিল? মানে দেবী মূর্তি যিনি ছিলেন, ঠাকুরটা অন্নপূর্ণা ঠাকুর, এটা অন্নপূর্ণা মন্দির। এটা অন্নপূর্ণা মন্দির। এটা খুব সুন্দর ঠাকুর, এতখানা হাইট উঁচু। আচ্ছা, বলেন তো, খুব দেখার মতন ঠাকুর। ঝমঝম সোনার ঠাকুর ছিল? হ্যাঁ, সোনার ছিল না, উপু পেতল, মানে সব মেলা রকমের জিনিস আছে। অষ্টধাতুর ছিল ওটা ঠাকুরটা। আমি যতটুকু শুনে আসলাম ভিডিওতে 40 কেজি মতো ওজন ছিল শুনলাম। বাবুরা নিয়ে গিয়েছে এইগুলো না, এই যে সব লোহার রেলিং ছিল সব, এইগুলো সব বাবুরা খুলে নিয়ে গিয়েছে সব। আচ্ছা, এইসব ফুটো দেখছো না, সব এগুলো সব লোহার রেলিং ছিল, সব পরে সবার মেরে দেওয়া হয়েছে, ওপরে ছিল। আচ্ছা, এবং এইগুলো তো আমি তো দেখছি একটা করে আংটা এরকম ঝুলছে।
মানে হয়তো ঘন্টা বা প্রদীপ জাতীয় কিছু রাত্রিবেলা যাতে আলো হয়। আসলে এবারে কত সালে তাও বলতে পারবো না, আগের ধারে লেখা ছিল, হ্যাঁ। এই লেখাটাও আর নেই, মানে বুঝছি কি যেখানে লেখা ছিল আগে। মন্দিরের ফ্রন্ট সাইড কোনটা ছিল দাদা? হ্যাঁ, ফ্রন্ট সাইড মানে প্রথম মানে ঢোকার এন্ট্রি গেটটা ছিল ওইদিকেই? হ্যাঁ এটা সব এই দিকটা, আচ্ছা আচ্ছা এই দিকটাই ছিল, আচ্ছা। এই দিকটাই ছিল। এটা সব নতুন ঢালাই দেখে যান, সব নতুন ঢালাই দিয়েছে। এইগুলো এই যে হ্যাঁ নতুন ঢালাই একদমই, মানে মন্দিরের চারিদিকে নতুন করে ঢালাই দেওয়া হয়েছে উপরে। হ্যাঁ। এই যে গ্রামের মানুষরা যতটা পেরেছে করেছে, কিন্তু এবার সত্যি সরকারের একে দেখা উচিত। সরকার দেখার বাবুরা তো এই যে এই মূর্তিগুলো যেমন দেখেন, এর পা আছে, বডি আছে, কিন্তু সবই মাথা আছে। নেই, মাথাটা ভেঙে গেছে। মাথা ভেঙে গেছে, কি করবি বলেন, করার তো কিছু নেই। সব এই যে ছোট ছোট পাখি, কত সুন্দরভাবে শিল্পকলাগুলোকে ফুটিয়ে তুলছে দেখুন। সব আছে। বাঙালির ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, বিশেষ করে ভারতের ইতিহাস, এটি কিন্তু ধীরে ধীরে শেষ হতে চলেছে। এই মূর্তিটি দেখুন, ওখানে যে মূর্তিটি আপনাদের দেখালাম ঠিক সিমিলার মূর্তি এখানেও আছে। হাতে একটি বন্দুক এবং পায়ে বুট আছে, অর্থাৎ একটি সেপাই, মানে জমিদারি সময় ছিল, জমিদারের দুই সেপাই। হুম, ওটাই জমিদারের, এগুলো সেপাই, এগুলো সেপাইয়ের মূর্তি। সৈন্য যাকে বলে, এক কথায় বন্দুক হাতে নিয়ে আছে, অর্থাৎ তখন কিন্তু ব্রিটিশ পিরিয়ড চলছিল, কারণ ভারতবর্ষে বন্দুকের চলনটা ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, এই যে এইগুলো নিয়ে ব্যায়াম করা হতো, এইগুলো এটাও আমরা আবার বানিয়েছি, এর মুখটা ভেঙে দিয়েছিল তখন বেরিয়েছে, এটাও বানিয়ে দিয়েছি। আচ্ছা, এটা পরবর্তীকালে বানানো, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সিমেন্ট, এই ঢালাই, আর এর সাথে কিন্তু মিল নেই, এইখানে খাঁজ আছে, মাথা ভেঙে চলে গেছে। এবং এর মাথাটা বডির তুলনায় কিন্তু বড়, অর্থাৎ একটি পরে বানানো হয়েছে। রক্ষণাবেক্ষণের চেষ্টা গ্রামবাসীরাই করছে। প্রচুর টাকার ব্যাপার তো, প্রচুর টাকা, অবশ্যই প্রচুর টাকার ব্যাপার। সম্ভব নয় আমাদের পাবলিককে দিয়ে দিলে আমাদের। আচ্ছা, মানে আপনি জমিদারদের কাছ থেকে আপনারা চেয়েছিলেন, গ্রামবাসীরা চেয়েছিল মন্দিরটা, তাই তো? হ্যাঁ, এর আগে তুমি বলছিল যে আমাদের নামে না দিলে তো আমরা কি করবো? অবশ্যই। হ্যাঁ, ওইটা নামে না দিলে তো হচ্ছে না। না, তাহলে ওদের নামে থাকলে আমরা তো পাচ্ছি না, না তাহলে হবে না। তাহলে বর্তমানে সম্পত্তি এখনো বাবুদের, বাবুদের সম্পত্তি। বাবুরা থাকেন কোথায়? বেথুয়াতেই থাকেন, তার কাছেই থাকেন। আসো তো, আসো বাবা, আসে, হ্যাঁ, কিন্তু মন্দিরটা রক্ষণাবেক্ষণ করছে না। যদি কোনো সরকারকে কেউ কোনো যদি লেগে যদি, তার মানে যেটা দেখা গেল, এই সম্পত্তি এখনো পর্যন্ত বাবুদের সম্পত্তি। যতক্ষণ না তারা সরকারকে হ্যান্ড ওভার করছে, ততক্ষণ তো সরকার কিছু করতে পারবে না। কেন সরকার এসে তো আমার জিনিসটা সরকার নেবে কি? সেটাই, সেদিন সে লোকই সাথে বললো যে সরকার ওদের থাকলে। বর্তমানে কি নাম, মানে যে যিনি মালিক, তার মালিক এখন বর্তমান মালিক শঙ্কর চ্যাটার্জি। শঙ্কর চ্যাটার্জি, ইনারা সিংহরায় ছিল না? আমাকে উনি বললো সিংহরায় ছিল নাকি। আমি শঙ্কর চ্যাটার্জি, জ্যোতিষ সিংহ রায়, আর আছে কাশীনাথ সিংহ রায়। কাশীনাথ সিংহ রায়, জ্যোতিষ সিংহ রায় হচ্ছে এই মন্দিরটি স্থাপনা করে। হ্যাঁ, ওর আগেকার ওদের আমরা দেখিনি। তার ছেলে হচ্ছে কাশীনাথ সিংহ রায়। কাশীনাথ সিংহ রায়, শঙ্কর চ্যাটার্জি আছে, এখন এরা দুইজনে আছে, মানে শেয়ারে আছে, মালিকানাধীন, কিনেছে আর কি, সম্পত্তিটি কিনেছে, ওদেরই আছে। হ্যাঁ, এইগুলোতে জমিদারি ছিল, বাড়ি ছিল, তাই তো? হাজার দুয়ারি ছিলাম, দেখেছো না? হ্যাঁ হ্যাঁ, ওরম বাড়ি, বিশাল বাড়ি, ওইটা তিনতলা বাড়ি, এখানে দুতলা বাড়ি। আচ্ছা, হাতির ঘর, ঘোড়ার ঘর, গোলার, এখানে যে গোলা বাড়ি, গোলার ঘর, তোমার ওইটা হাতির ঘর, সব রকম এগুলো দেখে। মানে এইগুলোতে যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, অন্য জনেরা বসতি স্থাপন করেছে, জায়গাগুলি কিনে হোক যাই হোক, বেচে দিয়েছে, কিনে নিয়েছে, বসতি স্থাপন হয়ে গেছে, পাড়া হয়ে গেছে। এখানে ছিল জমিদারদের বাড়ি, এক জায়গায় হাতিশালা, ঘোড়াশালা এবং তাদের নিজস্ব বাড়ি, বসত ভিটে এবং বাড়ির সমেত কিন্তু তাদের এই মন্দিরটি ছিল। তারা এই মন্দিরে পূজা অর্চনা করতো। দেবী অন্নপূর্ণা ছিলেন এখানকার দেবী। ওটা হচ্ছে মুরালি ঘোষ। কোনটা বলেন তো? বলে একটা ওই যে বাঘ ধরেছে, বলে ওই শৈশবী বাঘটা ধরেছিল। আচ্ছা, যে বিশ্ববাবু তখন ওই বাঘটাকে বলছে কি কোল থাকবে, বলে যারা বয়স্ক মানুষ, এই বাঘটা কিন্তু বলে 7 হাত মুম্বাই থেকে এই বাঘ, এটা বাঘ, তাই তো? মানে মৌসুমী ধরেছে, মৌসুমী। আচ্ছা, এর সঙ্গে মুরালি বিশাল শক্তি ঘর। মানে এই যে বাঘ ধরেছে, বাঘকে মারছে ভোজালি, মুরালি ঘোষ। 7 হাত নম্বর বলে বাঘটা, 7 হাত না হলে 3-4 হাত হবে নাকি? বিশাল বড় বাঘ। বাঘটি মেরেছিল বলে ইনার মূর্তি স্থাপন করে। বাঘের সঙ্গে বাঘ ধরেছিল এখানটায়। আচ্ছা আচ্ছা, তখন বাঘের সঙ্গে বাবুরা বাঘ ওই কেমন ধরেছ গায়ে,
এইভাবে নড়িয়েছে, ও জবর শক্তি এরকম ছিঁড়ি মিড়ি দিল, হ্যাঁ। অনেকক্ষণ নড়ানড়ি করেছি। বুঝলে? হ্যাঁ, এই বিশাল শক্তি মুরালি এসে। মুরালি ঘোষ কি জমিদারদের ওনার কেউ মানে কোনো হ্যাঁ, তা তো হবেই। ছিলেন তাই তো? হ্যাঁ, সিপাই টিপাই লেটেল ছিল মুস্তান, মুস্তান লেটিল সব মানে লেটিল লাঠিয়াল। কুস্তি এ সবই লাইটেল যেসব আছে না। এখানে বিশাল আর এইটা কি মানে জমিদারদের পুকুর? এটা জমিদারই ধরেন সবই। আর পুরো এরিয়াটা ওদের ছিল, সবাই বিক্রি করে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে। খালি এই জায়গাটা রেখে দিয়েছে। হ্যাঁ, এও বিক্রি করার কথা হয়েছিল, গ্রামের লোকই করতে দিয়েছে। এইটা সবই আছে যদি বেচে দেয়। এখন দেখে কোনা করে সব শাড়ি করে সব ফাট ধরে যাচ্ছে, না সারালে কি হবে, পুরি যাবে, আমরা সব শাড়ি ছিলাম এখন। সেটাই। এবং এইটা মন্দিরের পিছনের অংশ, এটা দক্ষিণ সাইড। এটা দক্ষিণ দিক তাই তো? মানে এই দিকটা দক্ষিণ, হ্যাঁ এদিকটা পশ্চিম, এই যে সূর্য ডুবছে, তার মানে এই মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়ালি ঈশান কোণে আছে, মানে হচ্ছে উত্তর পূর্ব দিকের কোণে মন্দিরটি অবস্থিত, ঈশান কোণে। এটা ঈশান কোণ। এই যে এখানেও নতুনভাবে ঢালাই দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য, নতুন করে ঢালাই দেওয়া হয়েছে। উপরটা এই যে অঙ্কুর দেখা যাচ্ছে, অঙ্কুর আছে, ওইটা ছিল, কিন্তু ওটা তো পড়ে গিয়েছে। ওই কোনায় থেকে অঙ্কুর আছে না, ওইটা এরকম ধারা ডিজাইন ছিল। এই মন্দিরটার ডিজাইনটা অনেকটা চার চালার মতো, এই যে এক চালা, আবার ওই দিকে হচ্ছে আর এক চালা। হ্যাঁ, ওই বীরভূম বাঁকুড়ার দিকে এরকম চার চালার মন্দির আছে। আপনাদের গুপ্তিপাড়ে আছে, একদম একদম, হ্যাঁ, এই যে চার চালা। কাল্লা তো আছে মনে হয়, কানলাতে বেশি, বর্ধমান সাইডে, বর্ধমান লাইনে, ওটাও আছে। বর্ধমান জেলায় এরকম মন্দির খুব দেখা যায়, চার চালা এগুলোকে বলা হয়, এইভাবে রাউন্ডে। হ্যাঁ, আমরা এই যে তো এক চালা দু চালা, ওইদিকে দুই চালা, আমরা তো চার চালা। সোজা করে দিয়েছি। না আপনারাও রাউন্ড করেছেন, আপনারাও চার চালার ট্রাই করেছেন। এই যে তো শুনলেন সব কিছুই গ্রামবাসীর কাছ থেকে মন্দিরটি রক্ষণাবেক্ষণ নিয়ে। মন্দিরটা এখনও পর্যন্ত কিন্তু রক্ষা করা যেতে পারে, ভালো অবস্থাতে আছে। মন্দিরের বাকি যে অংশটুকুনি বেঁচে আছে যথেষ্ট পরিমাণে শক্ত এবং সামর্থ্য অবস্থায় আছে। মন্দিরটি কিন্তু রক্ষণাবেক্ষণ করা যেতেই পারে, এত সুন্দর জিনিস নষ্ট হতে দেবেন না। আমি আবারও বলছি, বাংলার ঐতিহ্য, ভারতের ইতিহাস, বাংলার ইতিহাস, বাংলার স্থাপত্য এইভাবে নষ্ট হতে দেবেন না। এই মন্দিরটি এখনও পর্যন্ত আমি যেটা শুনলাম জমিদারের হাতেই আছে, এই সম্পত্তি, এই বাড়ি, এই জায়গা সব কিছু এখনও পর্যন্ত জমিদারের হাতে আছে। যদি ভিডিওটি তার কাছে অবধি পৌঁছায়, তাদের আমি সম্মান জানিয়ে তাদেরকে রিকোয়েস্ট করছি, যদি পারেন তাহলে চেষ্টা করেন মন্দিরটিকে বাঁচানোর। গ্রামবাসীর আবেগ জড়িয়ে আছে মন্দিরটির সাথে। গ্রামবাসীর সাথে আমি কথা বলে যেটুকুনি জানতে পারলাম বা যতটা আমি বুঝতে পারলাম, মন্দিরটি নিয়ে কিন্তু তাদের মধ্যে যথেষ্ট আবেগ আছে। এই আবেগকে নষ্ট হতে দেবেন না, এই আবেগটাকে বজায় রাখুন। এমন আবেগ কিন্তু সচরাচর এখনকার সময় সবার থাকে না। ইতিহাস নিয়ে, স্থাপত্য নিয়ে, এই পুরনো জিনিস অনেকে এর মর্যাদা দিতে জানে না, অনেকে বোঝে না কি হবে। অনেকে ভাবে কি হবে, ভেঙে যাচ্ছে ভেঙে যাক, চলে যাচ্ছে চলে যাক, নতুন হবে, মডার্ন করব, নতুন করব। অবশ্যই আধুনিক দুনিয়া, মডার্নকে আমি পুরোপুরি সাপোর্ট করি এবং আধুনিকত্ব অবশ্যই প্রয়োজন, কিন্তু ইতিহাসকে ভুলে নয়, পুরনোকে ভুলে নয়। পুরনোকে মনে রেখে, গোড়া ভুললে হয় না, শেকড়কে মনে রাখতে হবে, ভারতের ইতিহাসকে মনে রাখতে হবে, বাংলার ঐতিহ্যকে মনে রাখতে হবে। এগুলো মনে রাখার পরে কিন্তু আপনারা নতুন তৈরি করুন। পুরনোকে ধুলোর সাথে মিশিয়ে, মাটির সাথে মিশিয়ে কিছু পাবেন না। আজ আমি দেখতে পাচ্ছি এটা, কালকে আমার পরবর্তী প্রজন্ম এগুলো কিন্তু আর দেখতে পাবে না, জানতেও পারবে না, হয়তো ইতিহাসের পাতা থেকেও মুছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এইরকম আরও পুরনো ঐতিহ্য, পুরনো বাড়ি, পুরনো স্থাপত্য, পুরনো মন্দির এবং ইতিহাসকে জানতে, বাংলার ইতিহাস, ভারতের ইতিহাস, হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি কেমন লাগছে এবং এই সমস্ত বাড়ি, মন্দির, পুরনো স্থাপত্য দেখতে আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু ভিডিওতে অবশ্যই জানাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন,
ভালো থাকবেন, নমস্কার।